স্টেশনে এরকম ছিল যে না আমি রাজ্য, আমি রাষ্ট্র, আমি রাষ্ট্রের মালিক। আমাদের উচিত ওই দিনের জন্য চেষ্টা করা যেদিন আমরা প্রজ্ঞাপন বের করব যে দেশের দুর্নীতি সহনীয় পর্যায়ে আসায় দুর্নীতি দমন কমিশনকে বিলুপ্ত ঘোষণা করা। কারণ ঘুষ যারা নেয় ঘুষখোর, এরা ঘুষখোর তো অমানুষ এবং এরা তাদের পরিবারের জন্য বিষ বাষ্প। সরকার কর্তৃক প্রদত্ত যে আমানত, যে চেয়ার, সে চেয়ারে বসে চেয়ারের ক্ষমতা ইউজ করে আর দুর্নীতির মাধ্যমে মানুষ শোষণ করতেছে। কৃষি ব্যাংকের একজন চেয়ারম্যান ছিলেন, আমাকে আজকে থেকে 30 বছর আগে বলেছিলেন যে 1990-95 দিকে উনি বলেছিলেন যে বাংলাদেশে গত 25 বছরে মানে 71 থেকে 95 যত দুর্নীতি হয়েছে পুরা বাংলাদেশকে 5 মিলিমিটার পুরো সোনার পাত দিয়ে ঢেকে দেওয়া যেত, এত বেশি দুর্নীতি হয়েছে। এই 2024-এ আমরা বুঝতে পারলাম এসে যে আসলেই কতটুকু দুর্নীতি করা সম্ভব এই দেশে সমস্ত রক্ত চুষে নিয়ে গেছে এখান থেকে। এবং এমন ভাবে ব্যাংকগুলার সিস্টেম করে রাখছে যে আপনি যদি 1 কোটি টাকা, আপনি যদি 10 লক্ষ টাকা জমিতে ঘাম ফেলে উপার্জন করে 10 লক্ষ টাকা যদি ব্যাংকে রাখেন, ব্যাংক যদি দেউলিয়া হয় আপনারা কত ফেরত পাবেন জানেন? 1 লাখ টাকা, মাত্র 1 লাখ টাকা। আপনি যদি 20 লাখ টাকাও জমা রাখেন। এই ধরনের আইন করে শোষণের একটা সিস্টেম তৈরি করা হয়েছে। দুর্নীতির সবচেয়ে খারাপ জিনিসটা হলো যে বড় লোকদেরকে তো দুর্নীতিতে শোষণ করা যায় না, যারা ধনী মানুষ তাদের 2-4 লাখ টাকা ঘুষ দিলে কিছু আসা যায় না। কিন্তু যারা নিম্নবিত্ত এবং মাঠে যারা থাকে, মাঠে যারা ঘাম ফেলায় কাজ করে, তাদের জন্য 100 টাকা 500 টাকা ঘুষ দেওয়া মানে তাদের একদম মর্জিত আয় থেকে নিয়ে নেওয়া, খুবই কষ্ট। 500 টাকা দিয়ে তার 2 দিনের সংসার খরচ চলে যায়। এই 2 দিনের সংসার খরচ চলে গেলে টাকা ইনকাম করবে কোথেকে? এই জন্য শোষণ মূলত হয় দুর্নীতির মাধ্যমে। তো দুর্নীতি কিন্তু শুধু একটা ব্যাধি না, দুর্নীতি হচ্ছে একটা শোষণের হাতিয়ার এবং এই হাতিয়ারের শিকার হচ্ছে আমাদের সাধারণ মানুষ। দুর্নীতি আসলে এখন আর রাজনৈতিক নেতা কর্মী, সরকার কর্মচারী, স্থানীয় মাস্তান এদের মধ্যে সীমাবদ্ধ নাই। সাধারণ মানুষের মধ্যে একটা দুর্নীতি ছড়িয়ে গেছে। 71-এর পরে খুব কমই প্রতিবাদ হয়েছে, 90-এর গণঅভ্যুত্থান, এরপরে হচ্ছে 24-এর মহাবিপ্লব। তো মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে এবং আমরা শিখেছি আমাদের বাচ্চাদের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে এবং আমাদের জনতার কাছ থেকে। এবং অভূতপূর্ব সেই দৃশ্য যে মা ছেলেকে নিয়ে মিছিলে যাচ্ছে, মহাবিপ্লবের মিছিলে। তো আমাদের জাতি প্রতিবাদ করতে জানে এবং এই প্রতিবাদের যে জোয়ার এসেছে এটা যাতে কোনোদিন বন্ধ না হয় এবং আপনাদের মাধ্যমে এটা জারি রাখতে হবে। শুধু একটা অনুরোধ, ঘুষ দিবেন না। কমপ্লেন করেন, আমাদের 106-এ কমপ্লেন করেন, লিখিত কমপ্লেন করেন যে সেবা দাতা হচ্ছে প্রভু আর সেবা গ্রহীত হলো ভৃত্য, অথচ ভৃত্যর টাকায় প্রভু পালিত। ভৃত্য হইতে হবে।